মুসলমান বন্ধুরে আর কুষ্টিয়াবাসী, আমি আপনাদেরকে কলিজা থেকে ভালোবাসি গো। আজকে তুমি এতিম, তুমি আমি এতিম, তোমার আমার মা নাই। আমার নবীর জন্মের পূর্বে বাবা ছিল না। 6 বছর বয়সী আমার নবীর খেলার মাঠে যাইয়া আব্বাই আব্বা করে কানতে 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 এইদিকে সূর্য ডুবে গেছে। সন্ধ্যা যখন ঘনিয়ে গেছে, মায়া আমেনা শিশু মোহাম্মদকে খোঁজার জন্য চলে গেছে। মা আমেনা যাইয়া দেখি রে পাহাড়ের চূড়ার ভিতরে আমার নবীজি আব্বা আব্বা কইরা কান্দে। আল্লাহর নবীর মা আমেনা ডাক দিয়ে কই, বেটা রে তুমি এই জায়গায় এমন করে কেন কান্দো? ডাক দিয়ে কই, মা গো এই ময়দানে কত সন্তানের বাবা আছে, কত সন্তানকে কোলে নেয় গো মা, আমার বাবা কি আসবে না? আমার বাবা কি আমারে কোলে নিবে না? ও মা তুমি যে বলছি না আমার বাবার সঙ্গে আমার সাক্ষাৎ করাইবা, এই কথা বলিয়া ডুকরে ডুকরে কান্দে। মা আমিনাও কান্দে রে। আল্লাহর নবীকে জড়ায়া দুইরা ডাক দিয়ে কই, বাবা গো তুমি বাড়িতে চলো, তোমার বাবার সঙ্গে সাক্ষাৎ করায়া দিব। এ বন্ধু কয়েকদিন পর উম্মে আইমানকে লইয়া মা আমিনা মুহাম্মদকে লইয়া যাইতেছে আব্দুল্লাহর কবর জিয়ারত করার জন্য। এই যখন উটের পিঠে যখন চড়ছে, মাঝে মধ্যেই আল্লাহর নবী ডাক দিয়ে কই, মা গো তুমি না কইছো আজকে আমার আব্বারে দেখাইবা, ডাক দিয়ে কই আরেকটু পরে তোমার আব্বারে দেখবা। ও বন্ধু আবওয়া নামক স্থানে যাইয়া যেই জায়গায় নবীদের বাবা আব্দুল্লাহর কবর, ওই কবরের সামনে উটটাকে দাঁড়াইয়া ডাক দিয়ে কই, মুহাম্মদ তুমি যে বলছি না তোমার আব্বাকে দেখবা, ওই যে একটা কবর দেখা যায়, উঁচু মাটি দেখা যায়, ওই মাটির নিচে তোমার বাবা আছে। কিতাবের লেখক লেখে আমার মায়ের নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন উটের পিঠে কালাপ দিয়া দূর দিয়ে যাইয়া ওই মাটিটা চাপায়া ধরছে আর ডাক দিয়ে কই, আব্বু তুমি কি আমারে কোলে নিবা না? তুমি কি আমারে আদর করবা না? আজকে এই ময়দানে জানি না কার জানি কলিজার টুকরা মা নাই, কার জানি কলিজার টুকরা বাবা নাই। আর কুষ্টিয়ার মুরব্বী যুবক বন্ধুরে কলিজার টুকরা মা গো, আজকে তুমি কোন মায়েরে বলিয়াছ, কোন বাপরে তুমি বলিয়াছ, কোন মায়ের কথা তোমার মনে পড়ে না? এর যুবক বন্ধু বছরে 2টা ঈদের দিন আমি আবু রাইহান ইতিমের মতন ঈদের নামাজ শেষ করার পর ইতিমের মতন নজর কইরা দেখি কত বাবা সন্তানকে আব্বা কইয়া ডাক দেয়, সন্তান বাবার কুলের মধ্যে যায়। এরপরে বাজার সন্তান আব্বারে আব্বা কইয়া ডাকে, বাবা সন্তানরে কোলের মধ্যে নেয়, সন্তানকে ঈদের পড়ো বিদায়, সন্তানের সিনার সঙ্গে সিনাখানা মিলায়া দেয়। আর আমি আবু রাইহান মাথাটি নিচের দিকে দিয়া ডাক দিয়ে কইতাম, আল্লাহ ডাক দেন না, বলেন না আল্লাহ, আরেকবার ডাক দেন না, বলেন না আল্লাহ। আমি রাইখান ডাক দিয়ে কইতাম, আল্লাহ আজ যদি আমার বাবা থাকতো আমারে তো এমন করি আদর করতো রে আল্লাহ। ও বন্ধু আজকে এই ময়দানে কে গো তোমার বাবা নাই, কার গো তোমার মা নাই রে বন্ধু? আল্লাহর নবী বাবার কবর ধরিয়া কান্দে কান্দে আর কান্দে রে। এই দৃশ্যখানা দেখিয়া মা আমিনা ডুকরে ডুকরে কান্দে। এক পর্যায়ে জোর করিয়া আল্লাহর নবীকে যখন উটের পিঠে উঠাইয়া আবার যখন মক্কার দিকে ফেরত আসবে, ওই রাস্তার ভিতরে একটা বালুর ঝড়ের কবলে পড়িয়া মা আমিনার গায়ে প্রচন্ড জ্বর। মা উম্মে আইমান মা আমিনার মাথায় পানি ডালে। এইদিকে আমার নবীজি দয়ার নবী মায়ের নবী 6 বছরের বালক বারবার মায়ের চেহারার দিকে হাত দেয় আর ডাক দিয়ে কই, মা গো তুমি কি আমারে কুলে নিবা না গো মা? তুমি কি আমারে আদর করবা না? এমন করে কান্দে। এক পর্যায়ে
নবীর মায়া আমেনা নবী মুহাম্মাদের হাতটা লইয়া উম্মে আইমানের হাতের মধ্যে দিছে। ডাক দিয়ে কই, উম্মে আইমান রে, আমার মুহাম্মদ রে তুমি দেখিয়ে রেখো। 6 বছর বয়সে বাবা হারাইছি, আজ তুই আমি মারে হারিয়া ফেলবে। উম্মে আইমান ডাক দিয়ে কই, আমি না এই কথাগুলো বলা হয় না। আল্লাহ নবীর মায়া আমেনা ডাক দিয়ে কই, উম্মে আইমান রে, কেন বলবো না রে? আজ থেকে কে আমার মুহাম্মদ রে কি গোসল করিয়া দিবে, কে আমার মুহাম্মদ রে খাওয়াইয়া দিবে? আমার মুহাম্মদ তো আমি মা ছাড়া খাই না, আমার মুহাম্মদ তো আমি মা ছাড়া কোনোদিন ঘুমাই না, আমার মুহাম্মদ তো আমি মা ছাড়া কোনোদিন গোসল করে না। যুবক বন্ধুরে, আজকে কোন যুবক জানি মা জিন্দা আছে তুই মায়ের খবর লস নাই? কোন মুরব্বী মা জিন্দা আছে মায়ের খবর নেও নাই, বাবার খবর নেও নাই? এই দুনিয়ার জমিনে যে যুবকের মা আছে রে, যে যুবকের বাবা আছে, এর চাইতে সুখী আর কেউ নেই রে যুবক, এর চাইতে দুনিয়ার কেউ নাই। এ বন্ধু, আমি আমার কথাই বলি রে বাবা, ওয়াজ শেষ করার পরে 2 দিন 4 দিন পরে যখন নিজ জেলা নওগাঁতে যায়, ঘরের দরজায় যেয়ে যখন লক করি, বাড়ির মধ্যে ভাই ঘুমাই, বাবি ঘুমাই, কেউ কিন্তু উঠে না। মা কয়া যখন ডাক দি, আমার কলিজার টুকরা অসুস্থ মা ডাক দিয়ে কই, বেটারে দাঁড়া দাঁড়া আমি আসতেছি। আমি একদিন আমার মারে ডাক দিয়ে কইলাম, মা এই রাত্রিবেলা এই বাড়ির ভিতরে গরু ঘুমাই, ছাগল ঘুমাই, বেড়া ঘুমাই, বাই ঘুমাই, বাবে ঘুমাই, তুই কেন ঘুমাস নাই রে বা? আমার মায় আমার ডাক দিয়ে কই, বেটারে একটা মায়ের যদি 5টা সন্তান থাকে, এই একটা সন্তান যতক্ষণ না বাড়িতে আসে আমি মা ততক্ষণ পর্যন্ত ঘুমাইতে পারি না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। যুবক রে, ওই মারে কে তুমি কষ্ট দিছ? ওই বাপরে কে তুমি কষ্ট দিছ রে যুবক? আবার নবীজি যখন মায়ের কথা মনে হইতো, আমার নবীজি ডুকরে ডুকরে কান্দ। আমার নবীজি মায়ের কথা যখন মনে হইতো, আল্লাহ নবী ডাক দিয়ে কইতো, আল্লাহ তুমি আমার মা বাবারে কবুল করিয়া নাও, তুমি আমার মা বাবারে মাফ করিয়া দাও। আজকে কোন যুবক তুমি মারে ভুলিয়া থাকো? কেন তুমি নবী মতন মারে মোহাব্বত করবা না? কেন তুমি বাবারে মোহাব্বত করবা না? আজকে জানি না রে, এই ময়দানে কার মা জানি কবরে, কার মা জানি জাহান্নামের আগুনে জ্বলে, কার বাবা জানি জাহান্নামের আগুনে জ্বলে, কার মায়ের কবরে জানি জাহান্নামের আগুন জল জল করে ধরতেছে, কার মায়ের কবর জানি সাপ বিচ্ছুর দংশন চলতেছে, কার মায়ের কবরে জানি বিচ্ছুর কামড় হইতেছে। মা ডাক দিয়ে কই, বেটা এই কবরের আযাব সহ্য করতে পারি না। এরে মুরব্বি, ওই মা বাবার জন্য আবারও বলতেছি, দোয়া কইরা কে কে বাড়িতে যাবেন 2 হাত উঁচু করিয়া আল্লাহরে দেখাও। আল্লাহ তুমি কবুল করিয়া নাও, জানে মালের মধ্যে বরকত দান করিয়া নাও। আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি কবুল করে নাও। হাতটা নামায় নাও। এ মুসলমান, আমি দেখেছি মায়ের কথা শুনে অনেকে কেঁদেছ, বাবার কথা শুনে অনেকে কেঁদেছ, কেনই বা কাঁদবা না রে? আমার নবী তুই এতিম, এই ময়দানে তুমি এতিম। এই মাদ্রাসায় যারা পড়ে তারাও তো এতিম রে বন্ধু। এই মাদ্রাসায় এমনও সন্তান আছে বাবা নাই, এমনও সন্তান আছে মা নাই। যাইয়া দেখো দেখো, কতদিন হইল বাবা আসে নাই, মা আসে নাই, কতদিন হইল বাজারে যে জিনিস খাইতে পারে নাই, ভালো কোনো খানা খাইতে পারে নাই। এরাও যেমন এতিম, আমার নবী এতিম। এই ময়দানে তুমি এতিম রে বন্ধু। মা হারাই এতিম হয়ে গেছ, বাবা হারাই এতিম হয়ে গেছ। 2টি হাত উঁচু করিয়া ডাক দেন না, বলেন না আল্লাহ।
আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। কুষ্টিয়ার মানুষ এই রাত্রিবেলা হাইকোর্টের দরজা বন্ধ, সুপ্রিম কোর্টের দরজা বন্ধ, মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। ওগো মালিক, তুমি আমার মা বাবার কবরে আযাব মাফ করে দাও। জোরে জোরে বলেন আমিন। আর একবার বলেন আমিন। মুসলমান বাবান রে, ও আমার মা তোমার আমারে মানুষ করতে লাইগা যাকাতের টাকা পর্যন্ত দেই নাই। তোমার আমার মা তোমারে আমারে মানুষ করতে লাইগা পর্দা বানো মতন করতে পারে নাই। আর বন্ধু, ওই মা গুনাহ করে কবরে গেছে, বাবা গুনাহ করে কবরে গেছে। আজকে তাদের তো সমস্ত নেক আমল বন্ধ হয়ে গেছে। তুমি সন্তান, তুমি ছেলে, তুমি মেয়ে, তুমি যেই নেক আমল করবা, এই নেক আমলের ফজিলত আল্লাহ তাআলা পিতা মাতার কবরে দিবে। ও বন্ধু, ওই মায়ের জন্য আপনি আমি নেক আমল করতে রাজি আছি না নাই? জোরে বলেন আছি না নাই? মুসলমান বন্ধুরে, আমার হাতে এটা কি? আর একবার বলেন কি? এই কোরআন যারা বেশি পড়বে, বেশি শুনবে, বেশি মহাব্বত করবে, তারা কার ওলি হবে? জোরে বলেন কার ওলি হবে? আর যারা আল্লাহর ওলি হবে, এদেরকে আল্লাহ কি দিবে? জান্নাত দিবে। বলেন না কি দিবে? আর একবার বলেন কি দিবে? মুসলমান বন্ধুরে, এই কোরআনকে ভালোবাসে কে কে দুই হাত উঁচু করে আল্লাহরে দেখান। আল্লাহ তুমি কবুল করে নাও, জানেমালের মধ্যে বরকত দান করিয়া দাও। আল্লাহ তুমি কবুল করে নাও, হাতটা নামায়া নাও। পিতামাতার নেককার সন্তানদের কাছে বাজান না, আমার 2টা মিনিট আমি গুনাহগারের কাছ থেকে হইল একটা জিনিস থাকবে। বলেন তো দেখি, এই কোরআন কত পারা? আর একবার বলেন কত পারা? সূরা কয়টা আছে? জোরে বলেন কয়টা? আর একবার বলেন কয়টা? 114টা সূরা। আমি এই ময়দানে দেখতে চাই গো, কোন যুবক আসেনি মায়ের জন্য একটা কুরআনুল কারীমের হাদিয়া এই মাদ্রাসায় দান করব? একটু আসেন না, আমি গোলাম আপনার হাতের সঙ্গে হাতটা মিলাবো। কোন যুবক আসেনি, মা নাই বাবা নাই, মায়ের জন্য বাবার জন্য একটা কুরআনুল কারীমের হাদিয়া মাদ্রাসায় দিবেনি? আল্লাহ গো, দাড়ি বাইগা গেছি, মাথার চুলও বাইগা গেছে, মায়ের জন্য বাবার জন্য একটা কুরআনুল কারীমের হাদিয়া দিছে। আল্লাহ, আল্লাহ তুমি হাদিয়াকে কবুল করিয়া দাও। কত মানুষ আছে রে বন্ধু, একটা করে কুরআনুল কারীমের হাদিয়া এই মাদ্রাসায় দিবা, নগদ বাকি হোক, নগদ হলে আমার হাতে দিবা, বাকি হলো আমার হাত ধরে এই জায়গায় লিখিয়া দিবা। কি নাম গো বাদান, কি নাম? আলামুল্লাহ। আল্লাহ গো, আলাউদ্দিন মোল্লা, তোমার এক বান্দা আল্লাহ মা বাবার জন্য একটা কুরআনুল কারীমের হাদিয়া। এই জায়গায় কি নাই রে কোন যুবক মায়ের জন্য একটা কুরআনুল কারীমের হাদিয়া দি? ওই মা তোর জন্য দোয়া করবে, আল্লাহ তোরে 200 কোটি টাকার মালিক বানাইবে। কেউ কি নাই? কেউ কি নাই গো? আল্লাহ 1000 টাকা দিছে, আল্লাহ 10টা কোরআন কিনার টাকা দিছে। আল্লাহ তুমি কবুল করে দাও। হগো মালিক, তোমার নবীর ঘরের মহব্বতের কারণে আল্লাহ হাসরের ময়দানের রাস্তাটাও তুমি পরিষ্কার করে দাও, উলামায়ে কেরামদের সঙ্গে করায় দাও। কেউ কি নাই গো বাদান একটা কুরআনুল কারীমের হাদিয়া মায়ের জন্য বাবার জন্য দিবা? মাত্র 200 টাকা বাদান। কত টাকায় তুমি নষ্ট করো? এর যুবক বন্ধু, কত টাকা তুমি কত মেয়ের পিছনে খরচ করো? কত টাকা তুমি কার পিছনে খরচ করো? আয় 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 রে, আমি মুসাফির, আমি এতিম, এই দুনিয়ার জমিনে আমার বাবা নাই। আজ 15টা বছর হইল আমি আমার আব্বারে আব্বা কইয়া ডাকতে পারি না। ও বাবান, কার জানি বাবা নাই। আল্লাহ গো, আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ জানে মালের মধ্যে বরকত দান করিয়া দাও। আল্লাহ গো, দেখো না তোমার বান্দা বান্দিগুলি বৃষ্টির ফোঁটার মতন দান করতেছে। আল্লাহ, এদেরকে কেমন করিয়া ফেরত দিমু?
আল্লাহ তুমি এদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ জানে মালের মধ্যে বরকত দান করিয়া দাও। ও মালিক, আজকে কুষ্টিয়া মাদিনাতে নজর করিয়া দেখো, পিতা মাতার সন্তানগুলি পাগল হয়ে গেছে। আল্লাহ আল্লাহ মা বাবার জন্য দান করতেছে। আল্লাহ আল্লাহ তুমি কবুলের মঞ্জুর করিয়া নাও রে আল্লাহ। আমি জানি না এই জায়গায় কোন মায়ের জানি আদরের স্বামী নাই, কোন মায়ের জানি ছেলে নাই, কোন মায়ের জানি কন্যা সন্তান নেই, কোন মায়ের কন্যা সন্তান যেন ওই কবর থেকে ডাক দেয়, ছেলে সন্তান যেন ডাক দেয়, ডাক দিয়ে কই মাগো এই কবর আযাব সহ্য করতে পারি না। কোন মায়ের জানি স্বামী ডাক দিয়ে কই বিবি এই কবর আযাব সহ্য করতে পারি না। আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। মাদেরকে বলবো মা একটা করে কোরআনুল কারীমের হাদিয়া এই মাদ্রাসায় দান করবা। আল্লাহ তোমার একজন গোলাম যুবক বান্দা, ও মালিক আল্লাহ গো দান করছে, কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ এই মা বাবার নেককার সন্তানদেরকে আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আল্লাহ জানে মালের মধ্যে বরকত দান করিয়া দাও। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। জোরে জোরে বলেন আমিন। আল্লাহ গো তোমার একজন যুবক বান্দা, আল্লাহ গো একটা কোরআনুল কারীমের হাদিয়া কিনা আল্লাহ তুমি নজর কইরা দেখো, এই যুবক গুলো তো আল্লাহ বয়স হয় নাই, বাবাও নেই, মা নাই রে আল্লাহ। তুমি এই যুবক গুলোকে আল্লাহ তুমি কবুলের মঞ্জুর করিয়া নাও গো আল্লাহ। এই মাদ্রাসার মুহাব্বতের উসিলায় আল্লাহ তুমি সামনের পথগুলো উজ্জ্বল করে দাও আল্লাহ। আর একজন যুবক ভাইয়া 300 টাকা করছে দেন, আর একজন মুরব্বী আল্লাহ 400 টাকা করছে দেন। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে দাও। হাজার হাজার মা আছে, আমি হুজুরদেরকে বলবো একটু মায়েদের ভিতরে একটু যাওয়ার ব্যবস্থা করবেন। আমার মন সাক্ষী দেয় রে, আমার মায়েরাও শরীক থাকবে, আমার বাবারাও শরীক থাকবে। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করিয়া দাও, জানে মালের মধ্যে বরকত দান করিয়া দাও। আল্লাহ তুমি কবুল করো। ও মালিক তোমার আর একজন বান্দা মায়ের জন্য 1 মণ দান করলো, দান গো আল্লাহ। আল্লাহ গো তুমি এই দানকে কবুলের মঞ্জুর করে দাও। এই দানের বিনিময় আল্লাহ মাঠে ফসলে আল্লাহ তুমি বরকত দান করিয়া দাও। আল্লাহ গো যে সন্তান মায়ের জন্য জমির দান করলো দান, আল্লাহ গো এই দানের বিনিময় আল্লাহ ধন সম্পদ বাড়ায়া দাও, জমিনটা বাড়ায়া দাও গো আল্লাহ। আল্লাহ তুমি কবুল করে নাও। সন্তান হয় না, কিছু টাকা দান করছে আল্লাহ গো একজন মহিলার সন্তান হয় না, আল্লাহ গো কিছু টাকা দান করছে। ও মালিক আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ জানে মালের মধ্যে বরকত দান করিয়া দাও। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। জোরে বলেন আমিন। আর একবার বলেন আমিন। সবাই দুইটা হাত উঁচু করে ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার বলেন না আল্লাহ। আর একবার বলেন না আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। দুইটা হাত নামায়া দেন, আবার হাতটা উঠান, আবার নামান, আবার উঠান। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মুসলমান বাবাজি, আমার মেয়ের নবী, দয়ার নবী, রহমাতুল লিল আলামিন মরুভূমির বালিতে আমার নবীজি শুইয়া আছে। ও বাবা, এইবারে আমির হামজা যখন 1 পা 2 পা করে গেছে, ও বন্ধু আল্লাহর নবীকে ডাক দিয়ে, আল্লাহর নবীকে যখন দেখতে পেরেছে, নবী যখন আমির হামজারে দেখছে, ডাক দিয়ে কই চাচা গো, এই যে আপনি দেখেন না, এই দুনিয়ার জমিনে আমার বাবা নাই, আমার মা নাই, এই জন্য আমারে কেমন করিয়া মারছে গো চাচা। চাচা গো, আজ যদি আমার বাবা থাকতো, আজ যদি আমার মা জিন্দা থাকতো, আমারে কি এমন কইরা মারতে পারতো? পীর আমির হামজা ডাক দিয়ে কই, মুহাম্মদ চিন্তা করিস না বেটা, চিন্তা করিস না, তোর চাচির কাছে ওয়াদা করছি আজকে আবু জেহেলের বিচার করে ছাড়বো। এই কথা বলিয়া যখন সামনের দিকে যাইতেছে, আল্লাহর নবী ডাক
ডাক দিয়ে কই আল্লাহ গো আমার চাচার তো রাগ বেশি, ইসলাম তো খুনাখুনি পছন্দ করে না, ইসলাম তো দাঙ্গা হাঙ্গামা পছন্দ করে না, ইসলাম তো রক্তক্ষয়ী পছন্দ করে না। আল্লাহ নবী দৌড় দিয়ে যাইয়া সামনের দিকে হাতটা বাড়ায় দিছে, ডাক দিয়ে কই চাচাজি আমি জানি গো চাচা আপনি আবু জেলকে মারবেন, আবু জেলকে মারলে আমিও খুশি হব, আমার চাচিও খুশি হবে, কিন্তু চাচা গো আমি যেই রবকে রব বলিয়া মানি, যেই রব হইতেছে আল্লাহ, যেই রব হইতেছে আসমান জমিনের মালিক, যেই রব আমারও মালিক আপনারও মালিক, ওই রবের ধর্ম ইসলাম খুনাখুনির ধর্ম নয়। ও চাচা চাচা গো আবু জেলকে মারলে আমি খুশি হবে এটা আমি মানতেছি, এর চাইতে বেশি খুশি হব আপনি যদি কালেমা পড়া মুসলমান হইয়া যান। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নারে তাকবীর, জোরে বলেন নারে তাকবীর। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন না উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর। এই নবীর উম্মতরাই তো গাইবে, কাফের মোমেন গাইবো না, কথা কয় ঠিক কিনা? রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন না উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর। নবী আমার মদিনারে বুলবুল, দয়াল আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মুহাম্মদ রাসূল। নারে তাকবীর। ওই নবীজির প্রেম না থাকলে, ওই নবীজির প্রেম না থাকলে থাকবে না ঈমান উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন না উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। ভাইজান বহু দূরে মদিনা, জোরে বহু দূরে নাই আমরা কেমনি যাব জানি না। দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো পুরো মনের বাসনা। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হইলে কয়টা জিনিস নিয়ে আনন্দ করবা? জোরে বলেন কয়টা? আরেকবার মুখস্থ করেন কয়টা? আরেকবার বলেন কয়টা? জোরসে বলো কয়টা? এক নাম্বার নবী, দুই নাম্বার কোরআন। এক নাম্বার নবী, দুই নাম্বার, এক নাম্বার নবী, এক নাম্বার, এক নাম্বার, দুই নাম্বার কোরআন, দুই নাম্বার, দুই নাম্বার, জোরসে বলো এক নাম্বার, বলেন না এক নাম্বার, দুই নাম্বার। এই দুইটি জিনিস নিয়ে আনন্দ করলে আল্লাহর জান্নাতের পথটা সোজা না বেঁকা? আরেকবার বলেন সোজা না বেঁকা? বলেন তো দেখি এই দুইটা পথ এই মাদ্রাসায় আছে না নাই? জোরে বলেন আছে না নাই?
আরেকবার বলেন আছে না নাই? ভালো যদি বাঁচতে চাও নবীকে বাসো, মন যদি দিতে চাও নবীকে দিও। কথা বলেন ঠিক কিনা? ভালো যদি বাঁচতে চাও নবীকে বাসো, মন যদি দিতে হয় নবীকে দিও। আমার কষ্ট যন্ত্রণা যে নবী সইতে পারে না, আমার দুঃখ যন্ত্রণা যে রাসূল সইতে পারে না, ওই নবীজির পথে মোরা জীবন দিব। ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো, বলেন ভালো যদি বাঁচতে হয়, মন যদি দিতে হয় নবীকে দিব। বলেন না, মন যদি দিতে হয়, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাজব, মন যদি দিতে হয়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে বলেন তো দেখি, এই কোরআন আর নবী মানলে জান্নাতের পথ সোজা না বেঁকা? আর একবার বলেন সোজা না বেঁকা? মুসলমান বন্ধুরা রে, ওই যে মনে আছে কিনা জানি না, আল্লাহর নবীর হাতে হাতে কালেমা পয়রা মুসলমান হইছে এক যুবতী নারী, যে মানে আল্লাহর মানে দুইজন ফেরেশতা প্রথম প্রশ্ন করছে, মান রব্বুকা, তোমার রবকে? সিনার ভিতর থেকে কোরআন বাইরে হয়ে বলছে, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। আজকে এই জায়গায় যখন ছাত্রদের মাথার মধ্যে পাকড়ি দিতেছিলাম, আমি মনে মনে চিন্তা করতেছি, এরা কোন মায়ের সন্তান রে, এদের মা বাবা কত বড় ভাগ্যবান। হাসরের ময়দানে কঠিন মুসিবতের দিন আল্লাহ তাআলা এদের মা বাবার মাথায় নূরের টুপি পরায়া দিবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় গো বাজার, এই তো বাজান হাফিজরা এখান থেকে লেখাপড়া শেষ করে বাংলার বিশ্বের বিভিন্ন আনাচে কানাচে ছড়ে যাবে। আপনাদের লাভ কি? আপনাদের লাভটা হইল, এরা যদি 10 জন হাফেজ বানায়, তাদের 10 জন যদি আবার 20 জন বানায়, 20 জন করে 100 জন, 100 করে 1000 জন, 1000 করে 4000, 10,000, 1 লাখ, 2 লাখ, পুরা বাংলাদেশ হয়ে যাবে। তারা যখনই কোরআন কারীম তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা এর সদকায়ে জারিয়া আপনাদের এই কুষ্টিয়াবাসীর আমলনামায় দিয়ে দেবে। আরেকবার বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরি, এইবারে আল্লাহর নবী প্রশ্ন করেছিলেন, বঙ্গ বলো তো দেখি তোমাকে 2 নাম্বার প্রশ্ন করছে কি? ডাক দিয়ে বলছেন, মান নবীকা, আপনার নবীকে? হুজুর আমি নজর কইরা দেখি আপনি নবীজি আমার কবরের চারিপাশ দিয়ে ঘুরতেছেন। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। 3 নাম্বার প্রশ্ন, মান দিনুকা, তোমার দিন কি? ও নবী গো, আমার সিনার ভিতর থেকে কোরআন বাইরে হয়ে বলতেছিলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন আর নবী নিয়ে আনন্দ করলে জাহান্নামে যাব না জান্নাতে যাব? যারা বলেন জান্নাতে না জাহান্নামে? আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে কোরআন আর নবী নিয়ে আনন্দ করার তৌফিক দান করুক। এই মাদ্রাসা মসজিদের সঙ্গে উলামায়ে কেরামদের সঙ্গে সহবতে থাকার তৌফিক দান করুক। সকলেই পড়ি আমিন। ওয়াল আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।